হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন যাব একটা বন্ধুর বাড়ি। তো চলে এসছে আমার ওই ট্রেন। তো ওই ট্রেনে করে আমি যাব। ট্রেনটা ওখানে দাঁড়াবে ওই স্টেশনে, মানে ওই সাইডে প্ল্যাটফর্মে। তো আমাকে এখন যেতে হবে ওই ওভারব্রিজ দিয়ে উঠে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে থাকুন ভিডিও। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। চলুন, দেখা হচ্ছে ট্রেনের ভেতরে, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি ট্রেনের ভেতরে। ট্রেন এখনই ছেড়ে দিল। তো আমরা আছি ট্রেনের ঠিক সামনের দিকে, 2-3টে বগির পরেই। তো দেখতে থাকুন। তো ফ্রেন্ড, একটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, ভারতীয় রেলের টিকিট কতটা সুরক্ষিত। বাইরের কোনো প্রাইমারি প্ল্যাটফর্ম কাউন্টার থেকে কখনোই টিকিট সংগ্রহ করবেন না। একমাত্র চেনা কাউন্টার হলে সেখানে আপনি টিকিট কাটতে পারেন, নয়তো আপনি জাল টিকিট চক্রে জড়িয়ে যেতে পারেন। ওরা আপনাকে টিকিট কাটার সময় একটি মাত্র প্রিন্ট করা কাগজ দেবে, একটা এসএমএস দেবে। আবার সেই এসএমএসের সত্যতা নিয়ে কখনো কখনো সংশয় দেখা দেয়। তার জন্য বলবো, টিকিট কাটতে হলে কোনো প্ল্যাটফর্ম সামনে যে সমস্ত কাউন্টার থাকে সেখান থেকে টিকিট কাটবেন। আরেকটা কথা বলি, অনলাইন টিকিট ওয়েটিং লিস্ট নিয়ে কখনো ট্রেনে উঠবেন না। তাহলে কিন্তু আপনি ভারতীয় রেল আইন অনুসারে আপনি অপরাধী বলে জড়িয়ে যাবেন। এবারে যদি আবার ভারতীয় রেল কোনো স্টেশন রেলের কাউন্টার থেকে টিকিট কাটেন, তাহলে সেই টিকিট নিয়ে ওয়েটিং লিস্ট থাকলেও ট্রেনে চাপতে পারেন। এবং ওঠার সময় টিকিট পরীক্ষক তার সাথে একটা আলোচনা করে একটা জায়গায় আপনি আসতে পারেন। কিন্তু অনলাইন টিকিট হলে সেটা কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে সর্বপ্রথম বলবো, ভারতীয় রেল যে সমস্ত কাউন্টার থাকে সেখান থেকেই টিকিট সংগ্রহ করুন। আর আশা করছি আমার চ্যানেলটা ভালো লাগছে, তাই সবাইকে বলছি যে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো যারা নতুন চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দিন, সব ভিডিও পেয়ে যাবেন। তো আমরা অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি। তো ট্রেনের গতি কমিয়ে দিয়েছে, জানি না, মনে হচ্ছে ট্রেন এখন একটু দাঁড়াবে। তো দেখা যাক কি হয়। তো ফ্রেন্ড, আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়েছে একটা অন্য স্টেশনে। তা ট্রেনটি দাঁড়িয়েছে
কিসের জন্য কি সমস্যা সেটা দেখাবো। তো আমি এখন ট্রেন থেকে নেমে গেছি, তো চলুন দেখা যাক কিসের জন্য ট্রেনটা দাঁড়িয়ে। শুনতে পেলাম ওরা রেলের ট্র্যাকগুলি চালানোর সময় কীরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, খুব ভালো লাগছে শুনতে, তাই না? তো গাইস, ওরা কি করছে, প্রথমে যে পুরনো রেলের ট্র্যাকগুলো ছিল সেগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখুন দুটো গাড়ি রয়েছে। তা আগে কি হতো, একটা একটা করে নিয়ে যেত মানুষ, অনেকগুলো মানুষের মাধ্যমে, কিন্তু এখন নতুন প্রযুক্তি মেশিনের দ্বারা একসাথে নিয়ে যাচ্ছে অনেক। সো এবার দেখাবো গাড়িগুলি অন্য এক প্রান্ত থেকে রেলের ট্র্যাকগুলি নিয়ে এসে একের পর এক সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তো এতে মানুষের পরিশ্রম খুব কম হচ্ছে, সময়টাও একটু বেঁচে যাচ্ছে, এবং এটি মনিটরিং করার জন্য একজন লোক আমরা দেখতে পাচ্ছি। তো ছোটবেলায় আমরা এই রেলের ট্র্যাকগুলি দিয়ে হাঁটা চলা করার জন্য খুব এক্সাইটেড থাকতাম, তাই না? তো দেখতে খুব সুন্দর লাগছে, তো জুম করে একটু দেখাই, কমেন্টে বলবেন কেমন লাগছে। তো ফ্রেন্ড, ওরা ওখানে কাজ করছে, তো বুঝতেই পারলেন ট্রেনটি কেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছিল, কি সমস্যা। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকুন, শেয়ার করে দিন।